হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাবর্তন প্রক্রিয়া বলতে কি বোঝো। ঠিক আছে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে তোমরা হচ্ছে দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমে কোর্স ফি ছিল হচ্ছে 1199 রুপিস। এখন বর্তমানে তোমাদের সুবিধার্থে কোর্স ফি করা হয়েছে খুবই সামান্য, অর্থাৎ কি 599 রুপিস। তো দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, প্রথমেই বললাম যে সমাবর্তন প্রক্রিয়া বলতে কি বোঝো। দেখো, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর শিক্ষা বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু শেষ করা হতো। এই অনুষ্ঠান হচ্ছে সমাবর্তন প্রক্রিয়া। ঠিক আছে, সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিষ্যের বা শিক্ষার্থীর গুরুগৃহে বাসের সমাপ্তি সূচিত হতো। প্রথমে দেখো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার যে সূচনা ছিল তখন আমরা কি দেখেছি, যে গুরুগৃহে শিষ্যেরা যখন গুরুগৃহে যখন শিক্ষার জন্য আসতো তখন কিন্তু গুরুগৃহে থেকেই কিন্তু তারা শিক্ষা গ্রহণ করত এবং গুরুগৃহের বিভিন্ন কাজকর্ম কিন্তু তাদের করতে হতো। তাহলে এখানে দেখো অন্যরকম বলেছে সমাবর্তন। ঠিক আছে, তো সমাবর্তন কি? সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিষ্যের বা শিক্ষার্থীর গুরুগৃহে বাসে সমাপ্তি সূচিত হতো। ঠিক আছে, সমাবর্তন উৎসব খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতো। অর্থাৎ প্রথমে কিন্তু বিদ্যারম্ভ আমাদের কি হতো, বিদ্যারম্ভ হচ্ছে উপনয়নের মাধ্যমে শুরু হতো এবং বিদ্যারম্ভের পরে অর্থাৎ শেষ সময়ে স্নাতক হিসেবে যে ঘোষণা করতো সেই সময় একটি অনুষ্ঠান করে কিন্তু স্নাতক হিসেবে একটি বিদ্যার্থীকে ঘোষণা করা হতো। তো এই অনুষ্ঠানের নামে কিন্তু সমাবর্তন প্রক্রিয়া। বিদ্যার্থী শিক্ষা শেষে স্নান করে নতুন কাপড় পরে গলায় মালা দিয়ে, ঠিক আছে, এবং রথ বা হাতিতে চড়ে পণ্ডিত মণ্ডলীর সামনে উপস্থিত হতো। দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই যে সমাবর্তন প্রক্রিয়া কি হতো, বিদ্যার্থীরা স্নান করত সকালে উঠে, স্নান শেষে তারা কি করত, গুরুর যে স্নান শেষে তারা গলায় হচ্ছে মালা দিয়ে রথে অথবা হাতির ওপরে চড়ে কিন্তু পণ্ডিত মণ্ডলী বলতে এখানে গুরুগৃহের কথা বলা হয়েছে। ঠিক আছে, গুরুকুলের সামনে কিন্তু তারা কিন্তু উপস্থিত হতো এবং কি করত, এই পণ্ডিত মণ্ডলীর কাছে গুরু বিদ্যার্থীকে স্নাতক হিসেবে ঘোষণা করিয়ে দিতেন। ঠিক আছে, তাহলে দেখো এই যে সমাবর্তন অনুষ্ঠান যে রয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যে পণ্ডিত যে ছিল সেই পণ্ডিত কিন্তু কি করত, অর্থাৎ গুরু হচ্ছে তার শিষ্যকে স্নাতক হিসেবে ঘোষণা করত পণ্ডিত মণ্ডলীর সামনে। এই স্বীকৃতি লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীর ব্রহ্মচর্যের পরিসমাপ্তি ঘটত। তাহলে এই যে অনুষ্ঠান, এই যে সমাবর্তন অনুষ্ঠান, এর মাধ্যমে কি হতো, শিক্ষার্থীদের হচ্ছে ব্রহ্মচর্য নামটা কি হতো, পরিসমাপ্তি ঘটত। উপনয়নের মধ্যে দিয়ে যে জীবনে শুরু হতো সমাবর্তনের বিশেষ স্নান করে এবং দণ্ড মেখলা ও অচিন ত্যাগ করে সে জীবনে শেষ হতো। তাহলে একজন শিষ্য যখন গুরুকুলে যখন শিক্ষা গ্রহণ করতে আসবে তখন কিন্তু একটি অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে উপনয়নের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানে শুরু হতো, অর্থাৎ বিদ্যারম্ভ হতো এবং হচ্ছে কি উপনয়নের মধ্যে দিয়ে কি হতো, বিদ্যারম্ভ হতো এবং কি সমাবর্তনের মধ্যে দিয়ে বিদ্যা প্রক্রিয়া কিন্তু সমাপ্ত হতো। ঠিক আছে, দেখো আনুষ্ঠানিক স্নান শেষ হওয়ার পর থেকে বিয়ের আগে পর্যন্ত বিদ্যার্থী স্নাতক হিসেবে বিবেচিত হতো। বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক এবং বিদ্যা ব্রত স্নাতক রূপে। ঠিক আছে, এই যে অনুষ্ঠানের স্নান শেষ হওয়ার পরে কি হতো, স্নান শেষ হওয়ার পর থেকে বিয়ের আগে পর্যন্ত অর্থাৎ তাদের বিবাহর আগে পর্যন্ত কিন্তু বিদ্যার্থী স্নাতক হিসেবে বিবেচিত হতো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে, তিনটি নাম বলেছে, বিদ্যা স্নাতক, ব্রহ্ম স্নাতক এবং বিদ্যা ব্রত স্নাতক হিসেবে কিন্তু তাদের কিন্তু অভিহিত করা হতো। তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। কোর্স ডিটেলস কিন্তু তোমাদের প্রথমে আমি বলে দিয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।